আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলে ভালো আছেন। যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বিনিয়োগকারী যে কোনো পেজে ভিডিওটিকে শেয়ার করবেন এবং আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন, একটা কথা কিন্তু প্রায়ই বলি, সেটা হচ্ছে গেমলার ছাড়া আসলে পুঁজিবাজার কি চলবে কি চলবে না, আসলে কি পুঁজিবাজারে গেমলার কি আবশ্যক কিনা। দেখেন, বাংলাদেশের স্টক মার্কেটটাকে এভাবেই সেট করা হয়েছে, এখানে আসলে গেমলার ছাড়া বাজার চলাটা একটু কঠিন। পৃথিবীর আর কোথাও গেমলিং সব জায়গায় আছে, গেমলিং ইন্টারন্যাশনাল সব মার্কেটেই আছে, তবে গেমলিং বা গেমলার বাজারের মানে জন্য যে ইম্পর্টেন্ট বিষয়টা এরকম কিছু না। আপনার স্টকটা যদি, আমাদের স্টক মার্কেট যদি ডিভিডেন্ড কেন্দ্রিক হতো, গেমলারের এখানে আহামরি কোনো ভূমিকা থাকতো না। আমাদের স্টক মার্কেটটা যেহেতু ডিভিডেন্ড কেন্দ্রিক না, 10% স্টক ভালো ডিভিডেন্ড দেয় না, সেক্ষেত্রে আমি বলবো যে গেমলারদের একটা ভূমিকা থাকে। যেমন যে কোনো স্টক, জাঙ্ক স্টক গুলা নড়াচড়া যেহেতু ডিভিডেন্ড দেয় না, তার কোনো ইনকাম নাই, এক কথায় বিনিয়োগকারী এখানে কোনো কিছু পায় না। সেক্ষেত্রে কিন্তু গেমলিংটা হয় এবং গেমলাররা একটা স্টককে এন্ট্রি নিয়ে সেটাকে অনেক দূর নিয়ে যায়। এর সাথে সাথে আমরা বিনিয়োগকারীরা কিছু এন্ট্রি নিয়ে কম বেশি কিছু একটা পাই, এই জন্য স্টকটা চলমান থাকে। তাছাড়া স্টকটা কিন্তু স্থির হয়ে যেত। আর স্টক মার্কেট, বাংলাদেশ স্টক মার্কেট এভাবেই সেট করা হয়েছে, গেমলারদের আসলে পূর্বে থেকেই তাদের একটা সুযোগ করে দেওয়া হয়েছে। যদি ডিভিডেন্ড কেন্দ্রিক হতো, সেক্ষেত্রে কিন্তু গেমলারদের খুব একটা মানে বাজারে খুব বেশি প্রভাব খাটানোর কিছু থাকতো না। সবাই ডিভিডেন্ড কেন্দ্রিক স্টকে এন্ট্রি নিত, বছর শেষে একটা ডিভিডেন্ড নিয়ে বেরিয়ে যেত। সকাল বিকাল স্টক বাই সেল করার কিছু থাকতো না। যেহেতু আমাদের স্টকটা ডিভিডেন্ড কেন্দ্রিক না স্টক মার্কেট, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিনিয়ত বাই সেলের মধ্যে আমাদের থাকতে হয়। যাই হোক, এখন দুইটা স্টক নিয়ে কথা বলবো। প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের পরিচিত, সেটা হচ্ছে হুয়াং সিরামিক্স। সিরামিক্স সেক্টরে বি ক্যাটাগরির একটি স্টক। বর্তমান যে অবস্থা, আসলে ট্রেডিং স্টক। লাস্ট ওয়ার্কিং ডেজ এর ক্লোজিং প্রাইস হচ্ছে 15 টাকা 70 পয়সা, 20 পয়সা কিন্তু পজিটিভ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। হাত বদল হয়েছে 5,65,000 স্টক। ভালো একটা কারেকশন দিয়েছে 17 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 50 পয়সা আমরা দেখতে পাচ্ছি, ভালো একটা কারেকশন দিয়েছে। আর লাস্ট ওয়ার্কিং ডে ক্যান্ডেলটা ভালো, 15 টাকা 70 পয়সা তার ক্লোজিং প্রাইস ছিল। স্টকটাকে আপনারা ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে পজিটিভলি বিবেচনা করতে পারেন। স্টকটা ইন্ডেক্সের উপর খেয়াল রেখে ফুয়াং সিরামিককে পজিটিভলি বিবেচনা করতে পারেন। যদিও আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। এখন দেখবো আরএসআই এর কি অবস্থা। বর্তমান আরএসআই দেখতে পাচ্ছেন রেড ক্যান্ডেলের পর হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা হয়েছে। আশা করি আগামী দিনে সে ছোট হয়ে যাবে যদি ইন্ডেক্স ভালো থাকে সেক্ষেত্রে। আর ট্রেডার ভাইদের বলবো ধৈর্য সহকারে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার কথা বা এভারেজ করার কথা চিন্তা করবেন। বর্তমান আরএসআই হচ্ছে 42 দেখতে পাচ্ছেন। আশা করি এখান থেকে তার একটা প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে। আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন, অবশ্যই নিজ দায়িত্বে। যদি ইন্ডেক্স পজিটিভ থাকে তাহলে স্টকটা কিন্তু ভালো একটা মুভমেন্ট আসার পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। বর্তমান পজিশন প্লাস ক্যান্ডেল, আমি বলবো একটা ভালো পজিশন এবং ক্যান্ডেলটা ভালো। আপনারা চাইলে ইন্ডেক্সের দিকে পজিটিভলি বিবেচনা করতে পারেন, সবকিছুর বিবেচনায় কিন্তু ইন্ডেক্সটা। যাই হোক, এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্লাস বাংলাদেশ। জেড ক্যাটাগরির একটি স্টক, শেয়ার সংখ্যা হচ্ছে 3,31,00,000। লাস্ট ওয়ার্কিং ডেতে কিন্তু 2 টাকা পজিটিভ হয়েছে। ক্লোজিং প্রাইস হচ্ছে 88 টাকা 40 পয়সা। এখান থেকে তার প্রাইস আপ হওয়ার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়, যেহেতু একটা কারেকশন দিয়েছে এবং কারেকশনের মধ্যেই ছিল। আশা করি যে এখান থেকে তার একটা প্রাইস আপ হওয়ার একটা পসিবিলিটি আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্টকটার
স্টকটার কিন্তু গভর্নমেন্ট হোল্ডিং যার 50% আছে, অধিকাংশ স্টকের কিন্তু ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। যদি স্টকটা কিন্তু অনেক বেড়েছে, খুব বেশি এখন কোন স্টকে কিন্তু আপনারা আশা করতে পারবেন না, যেহেতু সব স্টকের কিন্তু একটা মুভমেন্ট হয়েছে, প্রাইস আপ করেছে। এই জন্য খুব বেশি মানে আপনারা যদি ধরে রাখেন যে কোনো স্টকে 20% প্রফিট দিবে, 25% প্রফিট দিবে, না, এই মুহূর্তে এই ধরনের কিছু হবে না। তবে ছোট ছোট প্রফিট নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনি চাইলে এটলাস বাংলাদেশটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন। আরএসআই এর কি অবস্থা আমরা দেখব। সবকিছুর বিবেচনায় কিন্তু ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তবে সবকিছু ওকে, ইন্ডেক্স যদি পজিটিভ না থাকে, দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের বার একটা লং টাইম ধরে কিন্তু লাল হয়েছে এবং লাস্ট ওয়ার্কিং ডেতে আমরা দেখতে পাচ্ছি সেটা হালকা হয়েছে এবং একটু ছোট হয়েছে। এবং ইন্ডেক্স যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু স্টকটা ভালো একটা মুভমেন্টে আসতে পারে। তবে অনেক বেশি আশা করবেন না, মোটামুটি একটা প্রফিট হলে টেক করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। তো আপনারা চাইলে এটলাস বাংলাদেশকে পজিটিভলি বিবেচনা করতে পারেন, যেহেতু গভর্নমেন্ট হোল্ডিং 50%, 51, এই লেভেলের স্টক গুলা যেহেতু ভালো করছে, এই স্টকটাও মোটামুটি ভালো প্রাইস আপ হয়েছে। তারপরে শর্ট টাইমের জন্য আপনারা চাইলে বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, অবশ্যই সকল কিছু ইন্ডেক্সের উপর বিবেচনা করবেন। ধন্যবাদ।